প্রচার এতদিন তো করেছেন। পশ্চিমবঙ্গে ২৯৪টা সিটই আমরা প্রত্যাশী জিতব। ফলে কেশপুর নিয়ে নিশ্চিতভাবে জেতা তো হবেই। কত লিড হবে এটা ভাবছি। কেমন কি প্রচার এলাকায়? প্রচার তো প্রচন্ড চাপ আছে। চাপ আছে মানে নিজেরাই আরো বেশি, বেশি করে পৌঁছচ্ছি। আমাদের তো সমস্ত জনপ্রতিনিধি, কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়েছে প্রচারে। বাড়ি, বাড়ি, ডোর টু ডোর বাড়ি যাচ্ছে। আমি রোড শো করছি। এবারে নির্বাচন কমিশন খুব বিধিনিষেধ আরোপ করেছেন। ফলে সেক্ষেত্রে একটুখানি প্রবলেম হচ্ছে। আমার এই ৬ বার দাঁড়ানো হবে। ৫ বারে যে প্রবলেম ফেস করিনি, শুরুতেই সেটা করতে হচ্ছে। ৭২ ঘন্টা আগে পারমিশন, এবং যেদিন নোটিফিকেশন হলো তারপরে সুবিধা অ্যাপে গিয়ে আমরা পেলাম না। ডিএম এর কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে কারা, কারা পার্টিতে মানে পারমিশন গুলো নেবে। সেটা কিন্তু ২০২১-এ ছিল না। ফলে এই পেয়ে উঠে পারমিশন গুলো করাতে একটু সমস্যা হচ্ছে। তারপর সারাক্ষণ তো দেখতেই পাচ্ছেন ওখানে মানে প্রাইভেট প্রপার্টিতে লাগানো আছে আমার ব্যানার। কাল দেখলাম অবজারভার বোধহয় বলেছে, শুনলাম নামিয়ে দিতে। তো এরকমই আরকি ব্যাপারগুলো চলছে। আ তো ঠিক আছে। আমরা প্রচার শেষ দিন অর্থাৎ ৭২ ঘন্টা আগে বন্ধ করব। নমিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার স্ক্রুটিনি, উইথড্র এসব ব্যাপারগুলো থাকে। সেখানে আমার প্রয়োজন নেই। আমার ইলেকশন এজেন্ট, আমার অ্যাডিশনাল ইলেকশন এজেন্ট, আমার ব্লক সভাপতিরা সবাই ছিলেন। আমরা একসঙ্গে আগামী দিনের ওই ২০২৬-এ পশ্চিমবাংলার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শপথ নেবেন রাজ্যপালের কাছে, সেই দিনটির জন্য অপেক্ষা করছি। জিতে এসে কোন কাজকে প্রায়োরিটি দেবেন আগে? বলছি জেতার পর হাসপাতাল দিয়েছে, অনেক কিছু হাসপাতাল দিয়েছে, কেশপুরে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট সব। হ্যাঁ, আমার ব্লক দুটো করার ইচ্ছে আছে, মিউনিসিপ্যালিটি করার ইচ্ছা আছে, মহিলা কলেজ করার ইচ্ছা আছে, একটা ব্রিজ ডেবরার সঙ্গে কেশপুরের ওই আমার ১৫ নম্বর জিপি এনায়েতপুর, তার সঙ্গে ডেবরার যোগাযোগ। যদি শুধু ব্রিজটা হয় তাহলে ওই ২-৩ কিলোমিটার ৪ কিলোমিটারের মধ্যে আমরা ডেবরায় হাইওয়েতে পৌঁছে যাব। ফলে ওটা আমার একটা স্বপ্ন আছে। পার্ক সাজিয়ে তোলা। মিদনাপুরের কাছে কেশপুর, শহুরে হাওয়া আছে কিন্তু সেজে ওঠে।